আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, আর এই ধর্মতলায় অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের চলছে এক সমাবেশ। কি সমাবেশ? তাদের মূলত একাধিক দাবি। তারা বলছেন তাদের সেইভাবে সম্মান পান না, তাদের যা যা দাবি রয়েছে তারা কোনোভাবে কোনো বেনিফিট তারা সেইভাবে পান না, তারা বিভিন্ন জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। শুধু তাই নয়, দুর্ঘটনায় হলে অন্ধ মানুষ কোনো চোখ নষ্ট হয়ে গেলে বা অ্যাক্সিডেন্টে তার হাত বা পা চলে গেলে সঠিকভাবে তারা কোনো সুবিধা পান না বলে এই সঙ্গে সমাবেশে এসেছেন যারা। তাদের বিশেষ করে অভিযোগ আমি দেখাতে বলবো যারা রয়েছেন, আর একাধিক ব্যক্তিত্ব দেখতে পাচ্ছ, পা নেই যার, তিনিও এসেছেন, এবং যার চোখ একেবারেই দেখতে পান না সঠিকভাবে তিনিও রয়েছেন। আমি একটু কথা বলবো, পাটা আপনার এরকম হলো কি করে? আমি আসামে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওখানে একটা বাইক চালক সে আগের গাড়িটাকে মানে মানে যেরকম রেসিং করে না রাস্তায় এদিক ওদিক, ওরকম করতে গিয়ে আমার আগের গাড়িটা দাঁড়িয়ে যায় শাটল করে, আমি ওর পিছনে গিয়ে আমি ব্রেক মেরেছি, স্লিপ করে গিয়ে লাগার সাথে সাথে আমার পা দুটো ব্রেক প্যাডেলের নিচে ঢুকে যায়। একদমই দেখাতে বলবো এই যে ছবি, এই ছবিও কিন্তু আরেকটা নিদর্শন। তারা যে পরিষেবা দেয়, কাউকে যদি কোনো নির্দিষ্ট জায়গায় গন্তব্যে যেতে হয়, এই ড্রাইভাররাই, এই চালকরাই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু দিনের শেষে এন্ড অফ দ্য ডেটে তারা পান না কোনো সম্মান। তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের মূলত দাবিগুলো কি কি আমরা তাদের মুখ থেকে শুনে নেব। আপনাদের মূলত দাবিগুলো কি কি রয়েছে? আমাদের মূলত দাবি রয়েছে, ড্রাইভার ভাই বন্ধুরা যখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন তখন জন আক্রোশে বিভিন্ন রকম ভাবে জন আক্রোশের শিকার হচ্ছেন। এর জন্য আমাদের স্বতন্ত্র আইনের প্রয়োজন রয়েছে, এবং আমাদের যে ড্রাইভার ভাইরা যাচ্ছেন রাস্তাঘাটে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে ওনাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি পরিষেবা দেওয়া হোক, অ্যাম্বুলেন্স ফ্রি পরিষেবা দেওয়া হোক, এবং যে ড্রাইভার বন্ধু ডেথ করছেন ওনাদেরকে 20 লক্ষ টাকা দেওয়া হোক, যার অঙ্গহানি হচ্ছে তাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হোক। আমাদের এই আবেদন সরকারের কাছে। এবং আজকে আমাদের যে ড্রাইভার বন্ধুরা দেখেছেন করোনার সময়, তখন করোনার সময় সবাইকে সিল করে দেওয়া হলো, সবাই বেরোতে পারলো না, ডিস্টেন্স মেনটেন করলো। তার মধ্য দিয়ে আমাদের এই অবহেলিত ঘৃণিত ড্রাইভার বন্ধুরা দিনের পর দিন, রাতের পর রাত, দিনের খাদ্য রাতের ঘুম উড়িয়ে তারা রাস্তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা পাবলিকের কাছে আমাদের এই ড্রাইভার ভাইরা তারা নিজের দায়িত্ব, নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবহনের ব্যবস্থাটাকে ঠিকঠাক ভাবে চালিয়ে রেখেছিল। প্রশ্ন এখানেই, আপনারা বলছেন যে দাবিটা, যে সম্মান ঠিকভাবে পাচ্ছেন না, ন্যায্য দাবি পাচ্ছেন না, রাস্তায় গাড়ি চালাচ্ছেন, কাউকে এখান থেকে কোনো গন্তব্যে যেতে হবে। আমি ধরলাম দিল্লি, মুম্বাই সবসময় ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকে না, যাদের পারমিট করে তারা 4 চাকাতে মানে 4 হুইলারে যায়। তাহলে সেই জায়গায় আপনাদের রাস্তাঘাটে বেরাতে গেলে কি সমস্যার সম্মুখীন হতে হতো? আমাদের সমস্যা বর্তমান তো যখন ড্রাইভার ভাইরা যখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, যে সমস্যাটা হচ্ছে মূলত সমস্যা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাচ্ছি, সেখানে চাঁদা বলুন, দাদাগিরি বলুন, চোর গুন্ডা বলুন, যে তেল চুরি করে নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকারের রাস্তায় ঘাটে আমরা শোষিত হচ্ছি। রাস্তায় এক কথায় রাস্তায় আমরা রাস্তায় শোষিত হচ্ছি। চাঁদা তোলা হচ্ছে মানে আপনি কোন চাঁদার কথা বলছেন? রাস্তাঘাটে কিছু স্লিপ দিয়ে 20, 50, 100 দাদাগিরি দেখে নিচ্ছেন কিছু পাবলিক, তাদেরকে তো আমরা চিহ্নিত করিনি। রাস্তাঘাটে আমরা বিভিন্ন জেলাতে যাচ্ছি, বিভিন্ন ব্লকে যাচ্ছি, আমরা ধরো কলকাতা থেকে আমরা মালদা গেলাম, মালদার লোককে তো আমরা চিনিনি, তো মালদা থেকে কিছু চাঁদা নিলেন। অনেক এই মতো সমস্যার সম্মুখীন হয়ে চলেছি এখনো পর্যন্ত। প্রশাসনের কাছ থেকে কি কোনো সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনের কাছে সহযোগিতা পাচ্ছি, মূলত কম বেশি সাহায্য সহযোগ পাচ্ছি। যেখানে অসুবিধা হচ্ছেন ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন। আজকে আপনারা সমাবেশটা কোথায় করছেন? আমরা রানী রাসমণি অ্যাভিনিউতে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ সমাবেশ করছি। আজকে দেখা যাচ্ছে এই যে যারা এসেছেন তাদের মূলত কিভাবে হয়েছে ঘটনাটা, তারা তো একাধিক অভিযোগও করলেন, তাদের সেই দুঃখের কথাগুলো তুলে ধরলেন। বিষয়টা ওনারা আসামে গাড়ি নিয়ে যাচ্ছিলেন দিল্লি থেকে, কন্টেনার গাড়ি, ওনাদের পার্সেল গাড়ি ছিল। তো ওনাদের সামনে বাইকওয়ালা যে মতো রেসিং করে যায়, সেই মতো যাওয়ার কারণে উনাকে বাঁচাতে গিয়ে একটা গাড়ির পিছনে ধাক্কা মারেন, যার ফলে উনি গাড়িতে আটকে ছিলেন। তো এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে ভাইচারা আমাদের রয়েছে 28টি রাজ্যে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের 3,75,000 ড্রাইভার বর্তমানে আমাদের রয়েছে। 342টা ব্লক 23 জেলা নিয়ে
তো সেই হিসাবে আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে অল ইন্ডিয়াতে ফরওয়ার্ড করি এবং সেইখানে সেই ভাই বন্ধুরা আলাদা স্টেটের যে ভাই বন্ধুরা আমাদের পরিচয় হচ্ছে লোগো, প্রথমে ড্রাইভার পরিচয় যে বর্দি, তারপরে লোগো, এইটাকে নিয়ে আমাদের অল ইন্ডিয়াতে রয়েছে। তো অল ইন্ডিয়াতে যখন বার্তা দেই, তো আসাম থেকে ভাই বন্ধুরা এসে আমাদের দাদাকে বর্তমান মেডিকেলে নিয়েছিলেন। মেডিকেল থেকে এসে যখন সেখানে ট্রিটমেন্ট হলেন, ট্রিটমেন্ট হওয়ার পরে আমাদেরকে যখন ডাক্তারবাবু বললেন যে উনি বাড়ি যাবেন, রেফার করছেন, তো দক্ষিণ চব্বিশ পরগনা ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে প্রত্যেকটা সদস্য বন্ধু উনাকে যথারীতি নিজের ভাইয়ের মতো করে উনাকে সাহায্য সহযোগিতা। মানে এটাই বলতে চাইছেন যে উনি একজনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই ব্যক্তি, আমি চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, এই সেই মানুষ, এই সেই চালক যে একজনকে বাঁচাতে গিয়ে তার দুটো পাই চলে গেল একেবারেই। একটা শরীরের যে পা হাত অঙ্গ যেমন গুরুত্বপূর্ণ, সেই দুটো পাও কিন্তু চলে গেল। একটা প্যাথেটিক ছবি। যারা মানুষকে পরিষেবা দেয়, এইসব চালক যারা দিনরাত এক করে মানুষের পাশে থাকে, আমরা বারবারই বলি যে হ্যাঁ ড্রাইভার করোনার সময় যখন কেউ সবাই ডিস্টেন্স মেনটেন করছে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কেউ সেগুলো নিয়ে কেউ কারোর বাড়িতে যেতে চাইছেন না, তার পরিপ্রেক্ষিতে এই ড্রাইভাররাই, এই চালকরাই আপনাকে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। শুধু তাই নয়, তাদের বিভিন্ন অভিযোগ, রাত্রে বা দিনের বেলাও তারা বিভিন্ন জেলায় যদি যায়, তাদেরকে বিভিন্ন ভাবে অচেনা কেউ কিছু চাঁদা স্লিপ ধরিয়ে দেয়। কিসের চাঁদা, কেন চাঁদা, আর কার মদতে চাঁদা নেওয়া হচ্ছে, মাথায় কার হাত রয়েছে, সেটা যেমন বড় প্রশ্ন চিহ্ন রয়েছে, তার পাশাপাশি এই চাঁদাগুলো নিয়ে কার পকেট ভর্তি হচ্ছে, কিন্তু এই জালিয়াতি চক্র কারা চালাচ্ছে, এর হাত কার রয়েছে, কোন ব্যক্তি এই টাকা নিচ্ছে, সেরকম যেমন পুরো প্রশ্ন চিহ্ন। সর্বপ্রথম আমি বলবো যে আমরা ড্রাইভাররা আজ থেকে 78 বছর ভারত স্বাধীন হওয়ার পরেও আমরা আজকের দিনেও দাঁড়িয়েও এই ভারতের বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমরা শোষিত হয়ে আছি। তার কারণ আমরা প্রত্যেককে পরিষেবা দিয়ে চলেছি, আমরা প্রত্যেককে প্রতিনিয়ত তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভারতবর্ষকে পরিচালনা করার জন্য 75% অর্থ আমরা জোগাড় করে ভারতকে চালাচ্ছি। অর্থাৎ সেই সরকার থেকে শুরু করে সেই মানুষ পর্যন্ত আমাদেরকে এতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন বোধ মনে করেন না। তাই আজকে সেই প্রয়োজন বোধ মনে করানোর জন্য আজকে সভাপতি মহোদয় বনমালী বাবুর ডাকে আজকে ড্রাইভার, পশ্চিমবঙ্গের ড্রাইভার এক হয়েছেন এবং আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে সেই সমাবেশ করে দেখাতে পেরেছেন যে উনি আজকে ড্রাইভার সমাজের জন্য কিছু করার রাস্তা তৈরি করছেন। তাই আপনাদের দাবি যদি না মানা হয়, যে যে দাবিগুলো আপনারা তুলছেন, তাহলে আপনারা কি করবেন? আগামী দিন আমরা তার পরিকল্পনা মাফিক অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আমাদের সংগঠনের তরফ থেকে যে নির্দেশ আমাদেরকে দেবে সেই নির্দেশ আমরা পালিত করে দরকার পড়লে স্টারিং ছড়ে আমরা ঘরে বসে যাব ভারতবর্ষকে দেখানোর জন্য যে ড্রাইভার সমাজ যেমন দেশকে আগাতে পারে, দেশকে দাঁড় করাতেও পারে। একদমই একদমই তারা জানিয়ে দিলেন, স্পষ্ট জানিয়ে দিলেন যে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু স্ট্রাইক করবে, তারা কোনোভাবেই গাড়ি চালাবে না। এবার দেখার বিষয় কবে এই যে সকল ড্রাইভাররা রয়েছেন, চালকরা রয়েছেন, তাদের দাবি কবে মানা হয়, সেই দিকেও যেমন বড় প্রশ্ন চিহ্ন। আরেকবার রয়েছেন চালক, আপনাদের বিভিন্ন দাবি উনি বললেন এবং একজন দেখতে পাচ্ছেন একজনের পা চলে গেছে, কি বলবেন? ঘটনা হচ্ছে এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের মাধ্যম দিয়ে প্রত্যেকটা ভাই বন্ধু আমরা সহযোগিতা পেয়ে আসছি। তো আগামী দিনে আমরা চাইবো যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে সহযোগিতাগুলো এখন আমরা নিজেরাই একে অপরকে করছি, সেই সহযোগিতাটা যদি আরেকটু বেশি হয়, পরিমাণটা বেশি হয়, তাহলে আমরা ভাই বন্ধুদের হাতে তুলে দিতে পারবো। এইরকম বিগত কিছুদিন আগে আমার একটা দুর্ঘটনা হয়, যেটা এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের পক্ষ থেকে আমি পেয়েছি, সেটা আমি একবার দেখাতে চাইবো ক্যামেরার মাধ্যমে। এই পথ দুর্ঘটনার মাধ্যম দিয়ে এই সংগঠনের মাধ্যম দিয়ে আজকে আমি উপকৃত হয়েছি। তো আমি সরকারের কাছে বিশেষভাবে দাবি যে আমাদের অনুরোধ যে আমরা এই সহযোগিতার হাতটা যাতে আরো একটু বৃহৎ আকারে বাড়াতে পারি ভাই বন্ধুদের কাছে, এবং সেই দাবিগুলো যদি সরকার আমাদের মানেন যে ভাই বন্ধুদের অনুরোধগুলো, তাহলে আমরা উপকৃত হতাম এবং এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘটাকে আরো বৃহৎ আকার ধারণ করাতে পারতাম। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ, অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ, সভাপতি মহোদয় বনমালী বাবু, সভাপতি মহোদয় বনমালী বাবু, আমার ভাই তোমার ভাই ড্রাইভার ভাই চিরন্তন, আমার ভাই তোমার ভাই বনমালী ভাই চিরন্তন, আমার ভাই তোমার ভাই একেবারে কিন্তু তারা জানিয়ে দিলেন যে স্পষ্ট তাদের
রীতিমতো তাদের বিভিন্ন বিষয় তারা স্পষ্ট